আজকের ভিডিওটা যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা দিয়েছে তাদের জন্য। তো আমি বলে রাখি, শোনো, তোমরা নিশ্চয়ই জানো যে 60 নাম্বারের পরীক্ষা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এর। তার কিন্তু অফিসিয়াল যে উত্তরপত্র সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। প্রকাশ করার পরে এখন কিন্তু বহু ছেলে যেটা জানতে চাইছে যে স্যার সম্ভাব্য কাট অফ গ্রুপ সি বা গ্রুপ ডি এর কত হতে পারে। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে গ্রুপ সি এর ফাইনাল কাট অফ নিয়ে। আমি জানাবো তোমাদের যে সম্ভাব্য ফাইনাল কাট অফ কত হতে পারে। এটা সম্পূর্ণ আমার যারা যত স্টুডেন্ট আছে 150-200, তো তাদের উপরে বেস করেই কিন্তু আমি বানাচ্ছি। তারা কত নাম্বার পেয়েছে তাদের উপরেই কিন্তু বেস করে আমি এটা বানাচ্ছি। তো তোমরা তাহলে ইজিলি বুঝতে পারবে যে সম্ভাব্য কাট অফ কত হতে পারে। চলো দেখো, দেখতেই পাচ্ছ আমি মেল এবং ফিমেলের কাট অফটা আলাদা রেখেছি এই কারণেই, কারণ মেল ফিমেলের দেখবে মেলের কাট অফটা কিন্তু ফিমেলের থেকে একটু বেশি যাবে। ফিমেলদের কাট অফ কিন্তু 1 নাম্বার হলেও কিন্তু কম থাকবে, দেখবে 1-2 নাম্বার কিন্তু কম থাকবে। এবার আমি পরপর করে তোমাদের গ্রুপ সি এর কাট অফটা কত হতে পারে সেটা আমি তোমাদের লিখছি, এবং তোমরা কত স্কোর করছো, কোন জোনে তুমি অ্যাপ্লাই করেছো সেটা কিন্তু তুমি কমেন্টে জানাবে। সেখান থেকেও কিন্তু আমি একটা আইডিয়া পাবো, এবং তোমরা আমি দেখবে এর আগেও ভিডিও দিয়েছি, সেই ভিডিও তো তোমরা প্রচুর কমেন্ট করেছো, সেই কমেন্ট থেকেও কিন্তু আমি এই তোমার অ্যানালাইসিসটা কিন্তু করতে পারছি। দেখো ইউআর এর অনেকে কিন্তু মানে অ্যাকচুয়াল হয় কি, পরীক্ষা দিয়ে আসার পরে স্টুডেন্টরা বলে যে স্যার আমার নাম্বার 58 হচ্ছে, 59 হচ্ছে, বাট যখন অফিসিয়াল উত্তরপত্র প্রকাশ হয় তারপরে কিন্তু তার নাম্বার 1-2 করে কিন্তু কমেই যায়। তো বহু এই কেস কিন্তু আমি দেখলাম আমার স্টুডেন্টদের সঙ্গেও হয়েছে, তারাও দেখলাম যে 1-2 নাম্বার কিন্তু অনেকের কমেছে। ব্যাপারটা বোঝা গেল। তাহলে একটু দেখে নাও ইউআর এর কাট অফ কত হতে পারে। তো ইউআর এর কাট অফ যেটা আমার মনে হয় মেলদের ক্ষেত্রে 56 ± 2, 56 ± 2 হতে পারে। আর ফিমেলদের ক্ষেত্রে কি হবে না 55 ± 2। ঠিক আছে, এটা কিন্তু সম্ভাব্য কাট অফ 56 বা 58 হতে পারে বা 54 হতে পারে। আমি কিন্তু ± 2 এই জন্য কিন্তু রাখলাম। ওবিসি বি এর কাট অফ কত হতে পারে না ওবিসি বি এর কাট অফ 55 ± 2, এবং ফিমেলদের ক্ষেত্রে কি হবে না ফিমেলদের ক্ষেত্রে 54 ± 2। বোঝা গেল। আচ্ছা, ওবিসি এর কাট অফ যেটা হতে পারে 54 ± 2, এবং ওবিসি এর ফিমেলদের যে কাট অফ, এটা মেলের কাট অফ আমি সব লিখছি, মানে পুরুষদের, এটা কিন্তু ফিমেল মানে মহিলাদের। আচ্ছা, এটা কিন্তু 53 ± 2। ঠিক আছে, সম্পূর্ণ এটা আমার যে স্টুডেন্ট আছে বা আমার যারা ইউটিউব ফলো করে তাদের উপরে বেস করে কিন্তু আমি এটা বলছি। ঠিক আছে, তুমি একটু দেখো যে তোমার কাট অফটা ক্লিয়ার হচ্ছে কিনা। ঠিক আছে, এবারে এটা সম্ভাব্য কাট অফ, এটা কিন্তু এক্সাক্ট বা এটাই যে হবে এরকম ব্যাপারটা কিন্তু নয়। এটা অ্যানালাইসিস করতে পারছি, ওর 1000 জন স্টুডেন্ট কমেন্ট করেছে বা 500 জন কমেন্ট করেছে, তাদের উপর ডিপেন্ড করে কিন্তু এটা আমি বলতে পারছি। আচ্ছা, এসসির কাট অফ কত হতে পারে না এসসির কাট অফ 52 ± 2, আর এই দিকে যেটা হতে পারে সেটা কিন্তু 51 ± 2। এসটির কাট অফ ওই রকম হবে, ঠিক আছে, একটু কম হবে, 50 ± 2 হতে পারে। এবং ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু তোমার এটা অ্যাকচুয়ালি এটা 51 হবে, 51 ± 2, এবং এটা হচ্ছে 50 ± 2। এটা হচ্ছে কি এসটির কাট অফ। এবং ইডব্লিউএস এর কাট অফ তোমরা জানো প্রত্যেক বছরই কিন্তু ইডব্লিউএস এর এখন কিন্তু কাট অফ অনেক লো যাচ্ছে। তো যেটি আমার মনে হয়, ঠিক আছে, 47 ± 2 কাট অফ যেতে পারে, এটা হচ্ছে ইডব্লিউএস এর। এবং মেয়েদের ক্ষেত্রে 45 ± 2, এটা হচ্ছে সম্ভাব্য কাট অফ। তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো, অনেকে কিন্তু এই কাট অফ দেখবে ক্লিয়ার করছো, অনেকে কাট অফ ক্লিয়ার করতে পারছো না। তো আমি বলবো যেটা হয়ে গেছে তুমি আর চেঞ্জ করতে পারবে না। এখন যেটা তুমি করতে পারবে তোমার প্রিপারেশনকে আবার পুনরায় তুমি বুস্ট আপ করতে পারবে। তো তার জন্য আমি কিন্তু কম্পিটিটিভ এর প্রিপারেশন দিচ্ছি। ঠিক আছে, সমস্ত সাবজেক্ট পড়ানো হয়,
তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। বহু স্টুডেন্ট কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তুমি পিএসসি বা এসএসসি যে কোনো এক্সামকে ক্র্যাক করার মতো তোমার জায়গায় পৌঁছে দেওয়া হবে এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ধরে ধরে পড়ানো হচ্ছে। তোমরা অ্যাডমিশন নিতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিতে পারো। এবং যে কাট অফটা তোমাদের বললাম, এই কাট অফ ঠিক আছে সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, ঠিক আছে, আমার নিজস্ব অ্যানালাইসিস। তো এটা আমার মনে হয়েছে যে কাট অফটা এই ধরনের আসতে পারে। তো তোমরাও কমেন্টে জানাতে পারো কাট অফ কত হতে পারে এবং তুমি কোন জোন থেকে অ্যাপ্লাই করেছো, তোমার স্কোর কত হচ্ছে সেটা তুমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।